আমরা অপু বিশ্বাসের ভক্ত, ভিটি আমাদের শক্ত। আর তোদের কি অবস্থা? তোরা তো এই যে পরকীয়া নারী, তার পিছনে খাটতেছিস পোষা আলু। ওর কোনো লজ্জা নাই, শরম নাই। শাকিব খান বাইরে থেকে বাইরে করে দিছে, বাইরে করার সঙ্গে সঙ্গে এখন শরীফুল রাজেক ধরছে। শরীফুল রাজের পরিচয় কি? যে দিন রাত মাতাল হয়ে ঘুরে বেড়ায়, আর রাত্রেবেলা পরকীয়া নারী নিয়ে ঘুরে বেড়ায়। তো এখন তোদের তো অবস্থা তো সেরকম হবেই। তোরা তো মানুষের গালাগালি করবি, কারণ তোদের পরিচয় তো অপু বিশ্বাসে বেছে বেছে খাওয়া। তোদের নিজস্ব তো কোনো পরিচয় না। তোদের যদি নিজস্ব পরিচয় থাকে তাহলে ভিডিও বানায় দেখা দে যে আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানায়, ভালো ভালো ভিডিও ভিডিও বানাতে কি তোদের ভিডিও চলে নাকি? সেই তো অপু বিশ্বাসের নাম নেই, সকালবেলা থেকে শুরু করতে হবে রাত পর্যন্ত। আমাদের তা করতে হয় না। তোদের মতন খাসটা মহিলাদের আসলে পরিচয় দেওয়া উচিত নয়। যদি যাদের দেখার ইচ্ছে থাকে তারা আমার পেজে যা দেখবেন। আমার পেজে এসে গালাগালি করতে আসিস, তোদের তো লজ্জা শরম কিছু না। তোরা পোষা আলু নিয়ে চলিস, তোরা তো সারাদিন পোষা আলুই। তোরা তো আজ তো একটা পোষা আলুক নিয়ে চলিস। তোদের কারবার পোষা আলুর, তোদের তো ব্যবহার পোষা আলুর মতনই হবে, কারণ তোদের তো চিন্তা ভাবনা নাই। সারাদিন তো অন্যের স্বামীক নিয়ে ঘুরে বেড়া, অন্যের বইয়েক নিয়ে ঘুরে বেড়া, তোদের কাজকর্ম এগুলাই। আর তোদের যদি নিজের কোনো ক্ষমতা থাকে তাহলে তোরা অন্য কিছু ভিডিওতে দেখা। তোরা অপু বিশ্বাস একটা নারিশ কিসের জন্য? অপু বিশ্বাস একটা নাচতে গেলে খাবি তো ঝাঁটার বাড়ি, আর খাবি তো উল্টাপাল্টা কথাবার্তা। এরপরে তোদের ছবি নিয়ে এরা টাঙ্গায় থুবো যে পথে পথে যে দেখ এরা হলো অপু বিশ্বাসের পাওসাটা কুত্তা, যে পাওসাটে এদের পেট চলে। তোদের তো এমনি ভাত জুটে না। তোদের তো দেখেই বোঝা যায় তোরা গার্মেন্টসের কাজের মিয়া। গার্মেন্টস ঝাড়তে বেড়াস, গার্মেন্টসে যারা কাজ করে তাদের তো একটা সম্মান আছে, তোদের তো তাও সম্মান নেই। তোরা তো বাথরুম সাফ করে বেড়াস, সেই বাথরুমে যায় তোদের পরকীয়া নারী যাইয়া বসে থাকে, যে টোপ মারে বসে থাকে যে কাক ধরা যায় কাক ধরা যায় না। অপু বিশ্বাসে কিছু বলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে, তোদের পরকীয়া নারী তো সেই ক্ষমতাও নাই। তারা বড় বড় কথা বলে কোনো লাভ আছে? আজকে এইটুকু ঝাড়লাম, আর শেষ পেজে কিছু বলতে তোদের অবস্থা খারাপ করে দেবে।